তো যাই হোক আপনাদেরকে মানে টর্চার যেন না করে, আর দেখে আমি চেষ্টা করি আল্লাহ ভরসা। এখানে আপনি থাকেন না, তো দেখা যাক দর্শক আপনারা একটু শেয়ার করবেন ভিডিওটা, প্রচুর পরিমাণ শেয়ার করবেন। শেয়ার না করলে কিন্তু এই কাজটা সফল হওয়া সম্ভব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো কিছু যদি বলার থাকে বলার আছে আপনার? বাবা আমার ভাই, আমার আর কিছুই বলার নাই। আমার দুঃখটা দেন ভাই, আমার হালাল নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো। আপনি যদি কিছু বলেন যে ভিডিওটা শেয়ার বা মানুষের সাহায্য করেন নাই, তো আপনারা শেয়ার করে সঙ্গে থাকবেন। তো ভালো থাকবেন, ভালোবাসি আপনাদের, আপনার জন্য আদমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা মানবিক কাজে আমি চলে আসছি। সবচেয়ে বড় কথা হচ্ছে হৃদয় বিদারক ঘটনা। আর সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। আর যে বাড়িতে আছি আসলে সত্যি বলতে অনেক কষ্টকর অবস্থান। তো তারা যে মানে বসবাস করতেছে তাদের বিষয়গুলো আমরা অবশ্যই জানবো। আর যারা আসলে মানবিক কাজের পাশে থাকতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। আর অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে অবশ্যই ডোনেশন করবেন। তো আজকে আমি অবশ্যই নিয়ে আসছি এখানে। আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে? হ্যাঁ। এটা কতদিন থেকে অসুস্থ? আচ্ছা, 1 বছর। 1 বছর থেকে? হ্যাঁ। মানে চিকিৎসা কি মাসিক কিরম খরচ যায়? চিকিৎসা খুব করতেছি। আমার চিকিৎসা 40-50 হাজার টাকা গেছে। আচ্ছা, মূলত কি সমস্যাটা কি মূলত? সমস্যা কি? আলট্রাসাউন্ড করছি, এক্সরে করছি, রক্ত পরীক্ষা করছি, পেশাব পরীক্ষা করছি, কোনো কিছু ধরা পড়ে কোনো রোগ ধরা পড়ে না? ধরে না। কি সমস্যা আল্লাহ জানে। তো আসলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি সমস্যা। আসলে ছেলের যখন অসুস্থ হয় মায়ের আর্তনাদ কেমন হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার দেশবাসী সম্পর্কে আপনি কি অনুদান নিতে যাচ্ছেন, কোনো সাহায্য? হ্যাঁ, আমি সাহায্য চাই না। এর আগে কোনো সাহায্য পাইছেন? না, এর আগে কোনো সাহায্য আমি চাই নাই। এর আগে কোনো সাহায্য পান নাই? না। আপনার মানে এই ছেলেকে নিয়ে তো কষ্ট, কি 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 কষ্ট একটু বলেন। কষ্ট বলে মানে আমার কি আর কষ্ট? আমার বাড়ি আছিল, ঘর আছিল, এই মানুষের কারণে আমার নিয়ে করছে। নিয়ে করার পরে আমরা এতদিন কামাই করলাম, খাইলাম, দাইলাম, বালাই। এখন আমার পুরাটা আছে আর মানুষের পান দে তুই এটা পয়দা করছো তোর ঘরে খায়। বাবা আমি কেলাকার বাবা ঘেমা দিয়ে ফেলাবি। এই আমার ঘেমা দিয়ে ফেলে নাই, আমি কই দেবো আমার ঘর নাই, বাড়ি নাই, বিয়ের নাই। তাহলে তো আসলে সত্যি বলতে অনেক কষ্টকর অবস্থান। কারণ আপনার আসলে যারা মানবিক কাজ করেন আসলে কান্না দেখতেন, মায়ের কান্না আসলে অনেক ভয়ানক। আর সন্তানের জন্য আসলে এত কিছু করতে মায়েরাই কিন্তু করে, বাবারা কিন্তু অত বেশি একটা করতে চায় না। আর মায়েরাই কিন্তু সন্তানের শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকে। ঠিক তেমন অনেক সন্তানও কিন্তু আসলে কিছু মায়েদেরকে ছেড়ে চলে যায়। আজ দেখেন সন্তান কি পরিমাণ বিপদগ্রস্ত হয়েছে, তার মা কিন্তু কান্না করতেছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি আসলে মানবিক মানুষের পাশে দাঁড়াতে চান, কিছু সংখ্যক অর্থ আপনারা অনুদান দিতে চান, ডোনেশন করতে চান, স্ক্রিনে যে নাম্বার দিব। আমি 1 সপ্তাহ টার্গেট নিলাম, আজকে শুক্রবার আর গত শুক্রবার, অবশ্যই শুক্রবার মিলে কিন্তু 1 সপ্তাহ। আর এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা ডোনেশন দিতে পারেন। আর আমি একটু যাচ্ছি যে অসুস্থ ব্যক্তি, তার সঙ্গে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার মূলত কতদিন থেকে এই সমস্যা? 1 বছর। 1 বছর থেকে। আপনার মূলত কি করছেন? আপনি বসেন, রাস্তায় কাজ করছেন? এতে কষ্ট কাজ করার পর তারপরে এই সমস্যা। তো আপনি দেশবাসীর জন্য কিছু বলার আছে আপনার? আমার বাড়ি ঘর নাই, কিন্তু কিছু নাই। আপনি যা করেন তাই। আপনি আমার চিনেন না। আপনি আগে কাজ করছেন না রফিক মাহাজনের? ওই যে আমি তার নাতি। তো আসলে ছোটবেলা দেখছি আপনাদেরকে, এখন চেহারা পাতি অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, ওটাই তো। তো আপনি দেশবাসীর জন্য কিছু বলেন একটু। আপনি যদি কেউ আপনাকে সাহায্য করতে চায় কি বা এগুলা কিছু বলেন। সাহায্য নেবেন? তো সাহায্য তো আসলে দেওয়ার ইচ্ছা শক্তি আমার রয়েছে। আমি অবশ্যই দেশবাসীর সঙ্গে কথা বলি। আর যারা অবশ্যই ভিডিও দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন। শেয়ার করার মাধ্যমে কিন্তু মানবিক, আপনি যদি টাকা না দিতে পারেন, একটা শেয়ারের মাধ্যমে কিন্তু এরকম ভালো কিছু কাজ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মানে হাজবেন্ডকে একটু ডাক দেন, যে এখন বর্তমানে যে এরা আছে। আসেন, এদিকে আসেন, আসেন, সমস্যা নাই তো। তো আসলে দর্শক এখন বর্তমানে আসেন, একটু আসলে ভালো হবে। তো যদিও আসলে আসতে চাচ্ছে না ক্যামেরাতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটু মেনটেন করে চলতে হবে, আমি যতটুকু বলি। কারণ আসলেও কষ্টকর অবস্থা। আর আসলেও ছিলাম তো আসলো না। তো যাই হোক আপনাদেরকে মানে টর্চার যেন না করে, আর দেখে আমি চেষ্টা করি আল্লাহ ভরসা। এখানে আপনি থাকেন না, তো দেখা যাক দর্শক আপনারা একটু শেয়ার করবেন ভিডিওটা, প্রচুর পরিমাণ শেয়ার করবেন। শেয়ার না করলে কিন্তু এই কাজটা সফল হওয়া সম্ভব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো কিছু যদি বলার থাকে বলার আছে আপনার? বাবা আমার ভাই, আমার আর কিছুই বলার নাই। আমার দুঃখটা দেন ভাই, আমার হালাল নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো। আপনি যদি কিছু বলেন যে ভিডিওটা শেয়ার বা মানুষের সাহায্য করেন নাই, তো আপনারা শেয়ার করে সঙ্গে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হৃদয় বিদারক ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।